نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো জিনা ও ব্যভিচারের শাস্তি সম্পর্কে। যেহেতু শরীয়তের উদ্দেশ্য হলো মানুষের সম্ভ্রম ও বংশকে হেফাজত করা, এজন্য জিনা ব্যভিচারকে হারাম করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা জিনা ব্যভিচারের নিকটবর্তী হয়ো না, নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং নিকৃষ্ট পথ। সূরা বনী ইসরাঈল আয়াত ৩২। এজন্য এই শরীয়ত পর্দার বিধান, চক্ষুর হেফাজত এবং বেগানা মহিলার সাথে একাকী থাকাকে নিষিদ্ধ করে জিনা ব্যভিচারের সকল উপায় ও পথ বন্ধ করে দিয়েছে। বিবাহিত ব্যভিচারকারীকে সবচেয়ে কঠিন ও লাঞ্ছিত শাস্তি দেওয়া হবে, আর তা হলো তাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলা, যাতে সে শাস্তি ভোগ করে এবং তার শরীরের সকল অঙ্গ কষ্ট পায়, যেভাবে সে অবৈধ মজা উপভোগ করেছিল সমগ্র দেহব্যাপী। আর অবিবাহিত ব্যভিচারীকে সর্বোচ্চ ১০০ বেত্রাঘাত করা হবে, সাথে সাথে জনসম্মুখে এ শাস্তি কার্যকর করে এবং ১ বৎসরের জন্য দেশান্তর করে লাঞ্ছিত ও অপমানিত করা হবে। কবরে ব্যভিচারী ও ব্যভিচারিণীর শাস্তি হলো তাদেরকে এক আগুনের চুলায় রাখা হবে, যার উপরিভাগ থাকবে সংকীর্ণ এবং নিম্নাংশ থাকবে প্রশস্ত। তার নিচে আগুন প্রজ্বলিত করা হবে, তারা সেখানে উলঙ্গ থাকবে। যখন তাদের উপর আগুন জ্বালানো হবে, তখন তারা চিৎকার করবে এবং উচ্চস্বরে আওয়াজ করবে, এমনকি প্রাণ বের হয়ে যাওয়ার উপক্রম হবে। অতঃপর যখন বাকশক্তি রহিত করা হবে, তখন পুনরায় আগের মতো উক্ত চুলায় ফিরিয়ে দেওয়া হবে। এভাবে তাদেরকে কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হবে। আর নিকৃষ্টতম অবস্থা হবে ওই ব্যক্তির যে বয়স বাড়ার সাথে সাথে এবং কবরে যাওয়ার সময় ঘনিয়ে আসা সত্ত্বেও জিনার সাথে মুবতালা থাকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম, শাইখুন জানিন ওয়া মালিকুন কাযযাবুন ওয়া আইলুন মুস্তাকবিরুন। ৩ ব্যক্তির সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না, তাদেরকে পবিত্র করা হবে না, তাদের দিকে দৃষ্টিপাত করা হবে না এবং তাদের জন্য রয়েছে পীড়াদায়ক শাস্তি। তারা হলো বৃদ্ধ ব্যভিচারী, মিথ্যাবাদী বাদশা এবং অহংকারী দরিদ্র লোক। সবচেয়ে নিকৃষ্ট উপার্জন হলো জিনার বিনিময়ে কোনো কিছু গ্রহণ করা। শেষ রাত্রে যখন আকাশের দরজাগুলো খোলা হয়, তখনও ব্যভিচারীর দোয়া কবুল হয় না। দরিদ্রতা ও অভাব অনটনে আল্লাহর আইন ভঙ্গ করা শরীয়ই কারণ হতে পারে না। যেমন আগের দিন বলা হতো, আজাদ মহিলা ভুখা থাকবে তবুও স্তন দিয়ে আহার জোগাড় করবে না, তাহলে লজ্জাস্থান দিয়ে কিভাবে ব্যভিচার করবে? ঐশী গ্রন্থ জবর শরীফে লিখিত ছিল, ব্যভিচারীদেরকে জাহান্নামে উলঙ্গ অবস্থায় ঝুলিয়ে দিয়ে গুপ্তাঙ্গে প্রহার করা হবে। প্রহারের চোটে তারা যখন চিৎকার করতে থাকবে, তখন জাবারিয়া নামক জাহান্নামের একজন ফেরেশতা উচ্চকণ্ঠে বলবে, এখন চিৎকার করছো কেন? পার্থিব জীবনে তুমি তো খেলতামাশা আমোদ ফুর্তিতে বিভোর ছিলে, আল্লাহকে ভয় পাওনি এবং তার কাছে শর্মিন্দাও হওনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যভিচারী লিপ্ত অবস্থায় মুমিন থাকে না, কোন চোর চুরি করা অবস্থায় মুমিন থাকে না, কোন শরাবখোর শরাব পান করা অবস্থায় মুমিন থাকে না। মানুষের চোখের সামনে কোন নিরীহ লোকের উপর আক্রমণের সময় আক্রমণকারী মুমিন থাকে না। সহিহ বুখারী। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন ব্যভিচারে লিপ্ত হয়, তখন তার কাছ থেকে ঈমান বেরিয়ে যায় এবং মাথার উপর ছায়ার মতো ভাসতে থাকে। অতঃপর যখন ব্যভিচার থেকে নিবৃত্ত হয়, তখন আবার তার কাছে ফিরে আসে। আবু দাউদ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে লোক ব্যভিচার করে কিংবা মদ পান করে, আল্লাহ পাক তার ভেতর থেকে ঈমানকে সেভাবে বের করে দেন, যেভাবে লোকেরা মাথার উপর দিয়ে পরিধেয় বস্ত্র খুলে ফেলে। হাকিম।
হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জানতে চাইলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কাছে সবচেয়ে জঘন্য কবিরা গুনাহ কি? তিনি বললেন, কাউকে তোমার সৃষ্টিকর্তা আল্লাহর সমকক্ষ মনে করা। আমি বললাম, এ তো জঘন্য গুনাহ, এরপর কোনটি? তিনি বললেন, সন্তান তোমার জীবিকায় অংশীদার হবে এ ভয়ে তাকে মেরে ফেলা। আমি বললাম, এরপর কোনটি? তিনি বললেন, প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া। অনন্তর মহান আল্লাহ পাক এর সপক্ষে এ আয়াত নাজিল করেন, আর যারা আল্লাহর সাথে অন্য উপাস্যের ইবাদত করে না, আল্লাহ যার হত্যা নিষিদ্ধ করেছেন তাকে ছাড়া অন্য কাউকে হত্যা করে না এবং ব্যভিচারে লিপ্ত হয় না, এগুলো যারা করে তারা মহাপাপে লিপ্ত। হাসরের দিন তাদের শাস্তি দ্বিগুণ করা হবে, তারা সর্বদা এ শাস্তি ভোগ করতে থাকবে, তবে যারা তৌবা করেছে তাদের কথা স্বতন্ত্র। সহিহ বুখারী ও মুসলিম। এখানে বিশেষভাবে লক্ষণীয়, প্রতিবেশী স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হওয়াকে আল্লাহর তাওহীদ বা একত্ববাদ এবং অবৈধ নরহত্যার সাথে সংযুক্ত করা হয়েছে। বুখারী শরীফে সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্বপ্নের বর্ণনা সম্বলিত হাদিসে উল্লেখিত হয়েছে, জিবরাইল ও মিকাইল আলাইহিমুস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তাদের সাথে অগ্রসর হলাম। চলতে চলতে বড় চুল্লির মতো একটি বস্তুর কাছে এসে পৌঁছলাম, যার উপরিভাগ সংকীর্ণ এবং নিম্নাংশ প্রশস্ত। ভেতরে বহু উলঙ্গ নারী পুরুষকে দেখতে পেলাম। নিচ থেকে কিছু সময় পর পর অগ্নিশিখা এসে তাদের উপর দাউ দাউ করে জ্বলছিল, আর তারা সে আগুনের তীব্র উত্তাপ ও দহনে বিকটভাবে চিৎকার মারছিল। আমি জিজ্ঞেস করলাম, ওহে জিবরাইল, এরা কারা? তিনি বললেন, এরা ব্যভিচারী পুরুষ ও ব্যভিচারিণী নারী, তাদের উপরে শাস্তি কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সহিহ বুখারী শরীফের এক হাদিসের অংশ। জাহান্নাম সম্পর্কিত মহান আল্লাহ পাকের ঘোষণা, লাহা সাবআতু আবওয়াব, জাহান্নামের 7টি প্রবেশপথ রয়েছে। সূরা হিজর। এই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে হযরত আতা রাহমাতুল্লাহ আলাইহি মন্তব্য করেন, উক্ত প্রবেশপথগুলোর মধ্যে সবচেয়ে প্রখর তাপ, সবচেয়ে বেশি দুর্গন্ধময় এবং সবচেয়ে বেশি দুঃখ, বেদনা ও কষ্টক্লেশে ভরপুর পথে জ্ঞাতসারে ব্যভিচারে লিপ্ত ব্যক্তি প্রবেশ করবে। মাকফুল দামেশকি রহমতুল্লাহ আলাইহি বলেন, জাহান্নামীগণ একটি বিশ্রী উৎকট দুর্গন্ধ অনুভব করে বলবে, এর চেয়ে সাংঘাতিক বিশ্রী দুর্গন্ধ তো আমরা আর কখনো অনুভব করিনি। তাদেরকে তখন জানানো হবে, এ হচ্ছে ব্যভিচারীদের জননেন্দ্রিয় থেকে ছড়ানো দুর্গন্ধ। তফসির শাস্ত্রে বিশিষ্ট ইমাম হযরত ইবনে যায়েদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জাহান্নামীদের জন্য ব্যভিচারীদের গুপ্তাঙ্গের দুর্গন্ধ অতিরিক্ত কষ্টকর হয়ে দাঁড়াবে। মহান আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালামকে সর্বপ্রথম যে 10টি নির্দেশ দিয়েছিলেন, তাতে একটি ছিল, তুমি চুরি এবং ব্যভিচার করো না, যদি করো তাহলে আমার দর্শন থেকে বঞ্চিত থাকবে। আল্লাহ পাক যদি হযরত মূসা আলাইহিস সালামের মতো এক নবীকে এরূপ নির্দেশ দিতে পারেন, তবে অপরাপর লোকদের অবস্থা কি হতে পারে ভেবে দেখার বিষয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান হচ্ছে একটি সুন্দর পোশাক। আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তাকে তা পরিয়ে দেন। কিন্তু যখন কেউ ব্যভিচার করে, আল্লাহ তখন তার গা থেকে ঈমানের পোশাক খুলে নেন। অতঃপর যদি সে তওবা করে, তবে আল্লাহ তাকে আবার উক্ত পোশাক ফিরিয়ে দেন। আবু দাউদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, হে মুসলিম সম্প্রদায়, তোমরা ব্যভিচার থেকে পরহেজ করো, কেননা এর 6টি খারাপ পরিণতি রয়েছে, যার 3টি ইহলোকে এবং 3টি পরলোকে সংঘটিত হবে। ইহলোকের 3টি হচ্ছে, তার চেহারার সৌন্দর্য লোপ পায়, তার আয়ু হ্রাস পায় এবং চিরকাল সে দারিদ্রতার ভেতর থাকবে। পারলৌকিক 3টি হচ্ছে, সে আল্লাহর অসন্তুষ্টি, কঠিন হিসাব এবং জাহান্নামের শাস্তির সম্মুখীন হবে। ইবনে জাওজি। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে লোক মদ পানে অভ্যস্ত অবস্থায় বিনা তওবায় মারা যায়, আল্লাহ পাক তাকে গাওতাত নামক নহরের পানি পান করাবেন। গাওতাত হচ্ছে জাহান্নামে ব্যভিচারিণীদের যৌনিপথ থেকে নির্গত দূষিত রক্ত ও পুজের প্রবাহমান ঝর্ণাধারা। মুসনাদে আহমদ। অন্যত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে শিরক করার পর অবৈধ নারীর গুপ্তাঙ্গে বীর্যপাতের যে জঘন্য কবিরা গুনাহ আর নেই। মুসনাদে আহমদ। তিনি আরো বলেন, দুজখে সাপে ভরা একটি উপত্যকা রয়েছে, যার প্রতিটি সাপ উটের ঘাড়ের মতো মোটা। সেগুলো নামাজ বর্জনকারীকে দংশন করবে। একবারের ধ্বংসনের বিষক্রিয়া তার দেহে 70 বছর পর্যন্ত স্থায়ী হবে।
অতঃপর তার দেহের মাংস খসে পড়বে। জাহান্নামে জুব্বুল হুজুন বা দুঃখের উপত্যকা নামে আরো একটি উপত্যকা আছে। তাতে রয়েছে অসংখ্য সাপ ও বিচ্ছু, যার প্রতিটি হবে এক একটি খচ্চরের সমান এবং 70টি বিষযুক্ত হুল বিশিষ্ট। সে ভয়ঙ্কর বিচ্ছু ব্যভিচারীকে ধ্বংসন করবে এবং তার হুলের সমস্ত বিষ ব্যভিচারীর শরীরে ছড়িয়ে দেবে। ফলে সে সহস্র বছর পর্যন্ত সে বিষক্রিয়ায় কষ্ট পাবে। পরিশেষে তার মাংস ঝরে পড়বে এবং জননেন্দ্রিয় পথে রক্ত ও পুজের আকারে দূষিত পদার্থ বেরোতে থাকবে। হাদিসে এমন বর্ণনাও আছে, যে লোক কোনো বিবাহিত নারীর সাথে ব্যভিচারে লিপ্ত হয়, তারা দুজনেই কবরে কিয়ামত পর্যন্ত সমগ্র মুসলিম উম্মার অর্ধেক শাস্তি ভোগ করবে। উক্ত ব্যভিচারিণীর স্বামীর ব্যাপারে বলা হয়েছে, যদি সে স্বামীর অগোচরে ব্যভিচারে লিপ্ত হয়ে থাকে, তবে হাসরের দিন তার স্বামীর বিচার তার পাপ পুণ্য অনুযায়ী হবে। আর যদি এমন দুষ্কর্মের ব্যাপারে জেনেও সে তা বন্ধের কোনো পদক্ষেপ না নিয়ে থাকে, তাহলে আল্লাহ পাক তার জন্য জান্নাত হারাম করে দিবেন। কেননা আল্লাহ পাক জান্নাতের প্রবেশপথে লিখে রেখেছেন, দায়ুসের জন্য তোমাকে নিষিদ্ধ করা হলো। দায়ুস হচ্ছে সে লোক যে নিজ পরিবারের অশ্লীল কার্যকলাপ জেনেও চুপ থাকে এবং বন্ধ করার কোনোই চেষ্টা চালায় না। আরেক হাদিসে বর্ণিত আছে, যে লোক কোনো পরনারীকে কামভাবের সাথে স্পর্শ করে, সে কিয়ামতের দিন তার হাত ঘাড়ের সাথে যুক্ত অবস্থায় উত্থিত হবে। যদি সে কোনো পরনারীকে চুমু দিয়ে থাকে, তাহলে তার উভয় ঠোঁট কেটে ফেলা হবে। আর যদি তার সাথে ব্যভিচারে লিপ্ত হয়, তবে তার দূর দেশে বাকশক্তি সম্পন্ন হয়ে তার বিপক্ষে সাক্ষ্য দিবে, আমার দ্বারা সে অবৈধ কাজে লিপ্ত হয়েছিল। আল্লাহ পাক তার দিকে ক্রুদ্ধভাবে তাকাবেন, তাতে তার মুখের গোশত খসে পড়বে। অতঃপর সে অস্বীকার করে বলবে, না, আমি কখনো এমন কাজ করিনি। তার রসনা তখন তার বিপক্ষে সাক্ষী দিবে, আমায় দিয়ে সে নিষিদ্ধ কথা বলেছিল। তার হাত এই বলে সাক্ষী দিবে, আমি নিষিদ্ধ বস্তু ধরেছি। তার নয়নযুগল সাক্ষী দেবে, আমি অবৈধ বিষয় দেখেছি। তার দুটি পা বলবে, আমি নিষিদ্ধ কাজের জন্য গমন করেছি। তার জননেন্দ্রিয় বলবে, আমি ব্যভিচার কার্য ঘটিয়েছি। মুহাফেজ বা প্রহরী ফেরেশতা বলবে, আমি শুনেছি। অপর ফেরেশতা বলবে, আমি লিখে নিয়েছি। আর মহান আল্লাহ পাক বলবেন, ওহে ফেরেশতাকুল, আমি জানতাম কিন্তু গোপন রেখেছি। অতঃপর তিনি ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলবেন, তোমরা একে পাকড়াও করো এবং আমার শাস্তি ভোগ করাও। কেননা আমার ব্যাপারে যার লজ্জাশরম কম, তার উপর আমার ক্রোধ কঠোর ও তীব্রতর হয়। এ হাদিসটি আল্লাহর নিম্নোক্ত ঘোষণায় সুপ্রমাণিত। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। সেদিন তাদের জিহ্বা, তাদের হাত ও পা তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, ইহজীবনে যা তারা করত। সূরা আন-নূর। আমাদের এ যুগে অশ্লীল কাজের সমস্ত দরওয়াজা খুলে দেওয়া হয়েছে। শয়তান তার ও তার সহচরদের ফন্দির মাধ্যমে অশ্লীলতার পথ সহজ করে দিয়েছে। আর তার অনুসরণ করেছে আল্লাহর নাফরমান বান্দারা। সুতরাং নগ্নতা ও বেহায়াপনা ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। অবৈধভাবে পর মহিলা যুবতীর দিকে দৃষ্টিপাত ব্যাপকভাবে হচ্ছে। নারী পুরুষের অবাধ মেলামেশা ছড়িয়ে পড়েছে। অশ্লীল পত্রপত্রিকা, ম্যাগাজিন, অশ্লীল ফিল্ম এবং যেসব দেশে এগুলো চলবে ওইসব দেশে ভ্রমণ করা ব্যাপক আকারে হচ্ছে। এ সমস্ত বেহায়াপনার মার্কেট গড়ে উঠেছে এবং মানুষের ইজ্জত আবরু নষ্ট হচ্ছে। অবৈধ সন্তানের সংখ্যা এবং ভ্রূণ হত্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। হে আল্লাহ, আপনার অনুগ্রহ দয়া প্রার্থনা করছি। হে আল্লাহ, আপনি আমাদেরকে অশ্লীল কাজ থেকে বিরত রাখুন, আমাদের অন্তর ও লজ্জাস্থান থেকে গুনাহ থেকে পবিত্র রাখুন এবং আমাদের ও হারাম কাজের মাঝে দৃঢ় প্রাচীর তৈরি করে দিন। আমিন।